নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি এই বাটা মাছের ঝাল করব। তো বাটা মাছগুলোকে আমি এই যে কেটে নিয়েছি, কেটে 2 পিস করে নিয়েছি। অনেক বড় বড় মাছগুলো, তার জন্য 2 টুকরো করে নিয়েছি। তো এগুলো একদম আমাদের এখানকার মানে টাটকা মাছ, কোনো বরফ টরফ দেওয়া না, একদম টাটকা মাছ। তো এই মাছগুলো আমি আজকে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব, সেই রেসিপিটা আপনাদের দেখাবো। তো দেখুন এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তো আমি মাছটা এবার ভাজবো, লবণ হলুদ দিয়ে মেখে মাছটাকে ভাজবো। আর এদিকে মশলাটা রেডি করব। মশলা বলতে দেখুন এই যে এখানে আছে পোস্ত, এখানে আছে কালো সর্ষে আর এই কাঁচা লঙ্কা, এই দেবো, আর কিছু দেবো না আজকে। না আর দুটো হয়তো শুকনো লঙ্কা এর মধ্যে ফেলে দেবো। তো পোস্ত দেখুন বন্ধুরা, আমাদের মতো গরিব মানুষরা পোস্ত খাবে কি করে? এই যে এই কটা পোস্ত দেখুন, 40 টাকা দাম। তা শুধু পোস্ত ওই জন্য দিচ্ছি না, ওই দুটো পোস্তই তো আর হবে না, তার জন্য কয়েকটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা কিন্তু সাদা সর্ষের থেকে খেতে ভালো, মানে টেস্ট হয় যে কোনো জিনিসে। আর সাদা সর্ষেটা শুধু দেখতে ভালো, কিন্তু টেস্টটা কম। তো যাই হোক, এই যে আমার এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলোকে আমি এবার ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কেননা টাটকা মাছ বেশি ভাজলে আবার মাছের স্বাদটা চলে যায়। আর এদিকে এবার মশলাগুলো রেডি করে নেব। তো এই যে পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর এই যে 5টা শুকনো লঙ্কা দিয়েছি আমি কালারটা হওয়ার জন্যে। তো চলুন এটাকে বেটে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন এই যে আমার মাছগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে তো এবার মাছগুলো আমি সব এই তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে এই যে আমার মশলাটাও রেডি, মশলাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো জল। তো এই যে দেখুন এবার আমি জল দিয়ে দিয়েছি। এই যে একদম সহজ একটা রেসিপি। জল দিয়ে এবার আমি দেব হলুদ লবণ, দিয়ে দেব, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এই যে আমার বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, তার একটু পরেই খুলে খুলে বারবার করে নেড়ে দিতে হচ্ছিল, কেননা পোস্ত দেওয়া তো, তাই জন্য তলে কিন্তু লেগে লেগে যায়, তাই বারবার করে নেড়ে দিয়েছি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখুন মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে একদিন বাটা মাছের রেসিপি করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিও।